এখানে 1 নম্বর প্রশ্নটি বীজগণিত থেকে। তো বলা হয়েছে যে a মাইনাস 1 ভাগ a ইজ ইকুয়াল টু 2 হলে a টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 34। এটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা একটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এটা সমান 34। তাহলে আমাদের এ পক্ষকে আমরা বাম পক্ষ ধরে সমাধানটা করব। তাহলে লেফট সাইড কী আছে, a টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। ওকে, আমরা এটাকে এমনভাবে ভাঙাবো যেন পরীক্ষায় বুঝতে পারি এবং পরীক্ষায় মনে রাখতে পারি। a প্লাস বি ভাগ সি, মনে করব যে এটা দেওয়া আছে, তাহলে এটাকে এই যে প্লাস থাকার জন্য দুইটা অংশে আমরা বিভক্ত করব। তাহলে দেখতে পারবো কি a ডিভাইড সি, এখানে b ডিভাইড সি। ওকে, এইভাবে এটাকে আমরা ভাঙাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, a টু দি পাওয়ার 8 ভাগ a টু দি পাওয়ার 4 যোগ 1 ভাগ a টু দি পাওয়ার 4। আমরা সূচকের বা লগারিদমের নিয়ম জানি যে যদি এখানকার ভিত্তিগুলো যদি সেম হয়, তাহলে এখানকার ভিত্তিগুলো সেম হলে কি হবে, পাওয়ার দ্বয়ের বা সূচক দ্বয়ের বিয়োগ হবে। তাহলে এখানে a টু দি পাওয়ার 8 থেকে 4 বাদ যাবে, যোগ 1 ভাগ a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার এখানে কত পাইলাম আমরা, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। আমরা এটাকে এখন কি করব, ভাঙাবো। ওকে, তাহলে এটাকে আমরা ভাঙালে কি পাবো, a স্কোয়ার তার উপর আরেকটা স্কোয়ার দেব, যোগ 1 ভাগ a স্কোয়ার তার উপর আরেকটা স্কোয়ার দেব। এরপর আমরা এখান থেকে আবার অঙ্কটা শুরু করব। তাহলে এখানে দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার। আমরা এই স্কোয়ারটাকে আমরা a কল্পনা করে নিয়ে প্রশ্নটা সমাধান করব। তাহলে আমরা জানি যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার বা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a বলতে এখানে a স্কোয়ার আর b বলতে 1 ভাগ a স্কোয়ার। তাহলে কী লিখলাম যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a বলতে a স্কোয়ার আর b বলতে 1 ভাগ a স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে a স্কোয়ার আর a স্কোয়ার কাটা, তাহলে থাকলো কত, এখানে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই ভেতরটুকুর এইটুকুর আবার আরেকবার অনুসিদ্ধান্ত করব। এখন প্রশ্ন এটা প্লাসের করব না মাইনাসের করব, সেটা ডিপেন্ড করবে মানের ওপর। ওকে, সেটা ডিপেন্ড করবে কার ওপর বললাম, মানের ওপর। তাহলে এখানে মাইনাসের আছে, সেহেতু আমরা মাইনাস দিয়ে করবো, 1 ভাগ a হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ এখানে এই যে স্কোয়ারটা বাহিরে ছিল সেই স্কোয়ারের জন্য। ওকে, এই স্কোয়ারের জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস এখানে কি রয়েছে, -2। এরপর a মাইনাস 1 ভাগে এর মান কত পাইছি, এখান থেকে আমরা 2 পাইছি, 2-এর উপর স্কোয়ার। এখানে a কাটলে থাকে কত, 2 × 2। এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্কোয়ার -2। এরপর 2 দুগুণ কত পাবো, 4 প্লাস 2, তারপর কি করব, এখানে আমরা স্কোয়ার দিব। ওকে, এই যেখানে আছে কত, -2। তাহলে এখানে 4 আর 2 একসাথে যোগ করলে কত হবে, 6-এর উপর স্কোয়ার -2। তাহলে 6 গুণ করলে কত হবে, 36 -2 ইজিক্যাল টু কত হবে, 36 থেকে 2 বাদ দিলে 34। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার বা রাইট পক্ষ বা ডান পক্ষ। ওকে, a প্লাস বি ইজিক্যাল টু 9, a মাইনাস বি ইজিক্যাল টু 7 হলে এ বি সমান কত। এই এ বি সমান যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের দুইটি সংখ্যার বর্গের যোগফল এবং বিয়োগফলের সূত্র। ওকে, অর্থাৎ এটাকে বিয়োগফলের আমরা সূত্র দ্বারা মনে রাখতে পারবো। তো এখন প্রশ্ন এখানে এ বি সমান কী লিখবো, আমরা এ বি সমান সূত্র জানি যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ একবার প্লাস হবে একবার মাইনাস হবে, একবার প্লাস হবে একবার কী হবে বললাম, মাইনাস হবে। তো এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে 9, তাহলে আমরা এখানে কী লিখবো, 9 ভাগ 2, তার উপর কী দেবো, হোল স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর মান কত আছে 7 ভাগ 2, তার উপর কী দেবো, স্কোয়ার দেবো। এরপর আমরা এখান থেকে সমাধান করব। একবার 9-এর উপর স্কোয়ার হবে, একবার 2-এর উপর স্কোয়ার হবে, কারণ এখানে বন্ধনী অর্থাৎ এই দুটার উপরেই স্কোয়ার হবে। তাহলে 9 কত হয় 81, আর নিচে 2 দুগুণ কত হবে 4। সেমভাবে সাথে সাথে কত হবে 49, 7 7 আর নিচে 2 দুগুণ 4। এখন আমরা যদি এখানে লসাগু করি, 4 আর 4-এর লসাগু কী হবে, 4ই হবে। আর এখানে এই লসাগুর যে হর পাবো, এই হর দ্বারা এই হরকে কী করবো, ভাগ করবো, করে এটার সাথে ভাগফল দ্বারা গুণ করবো লবের সাথে। তাহলে এখানে 4 ভাগ করলে 1 হয়, লবের সাথে গুণ করলে 81 হবে। 4 ভাগ করলে 1 হয়, লবের সাথে 49 সাথে গুণ করলে 49 হবে। এখন 81 থেকে আমরা যদি 49 বাদ দিই, তাহলে আমরা কত পাবো, এখানে 9 থেকে, এখানে আছে 9, এখানে কত হচ্ছে 11 ধরতে হবে, তাই না। তাহলে কত হবে, এখানে 2 হবে, হাত থাকলো কত 1, 5 হলো, 4 আসছিল 5 হলো, 5 এখানে 8 থেকে তাহলে 5 বাদ দিলে কত পাবো, 3 ভাগ 4, 4 একে 4, 4 8 32। তাহলে অ্যান্সারটা আমাদের দাঁড়ালো কত, এটার এবির মান দাঁড়ালো কত, ইজিক্যাল টু 8। a plus b to the power 4 minus a minus b to the power 4 is equal to 8ab
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। অর্থাৎ বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ কী করবো, প্রমাণ করবো, অথবা আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারি। ওকে, তো আমরা দেখি এটা সমান এটা পাওয়া যায় কি না। তাহলে এখানে a প্লাস বি টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা সমাধান করি এইভাবে যে ভাঙানোর নিয়ম করে, তাহলে এখানে আমরা বাম পক্ষ ধরে সমাধান করবো, এ লেফট সাইড। ওকে, তাহলে এটা সমান যদি আমরা প্রমাণ করি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর স্কোয়ার দিলাম, অর্থাৎ 2 দুগুণ 4 হয়। এরপর আমরা সেমভাবে করব a মাইনাস বি হোল স্কোয়ার, তার উপর কী দেবো, স্কোয়ার দিব। ওকে, তাহলে এখান থেকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। এখন এখানে যদি আমরা কম্পেয়ার করি যে a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা যদি a এর সাথে কল্পনা করি, এটাকে m দ্বারা লিখলাম কারণ ab লেখা আছে, আর a মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা n লিখলাম, তাহলে এখানে m আর n লিখলাম। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ফেলতে পারি a প্লাস বি a মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা যদি করি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা যেটা ধরেছিলাম এবার শুধুমাত্র কী করবো, এটা মানটা বসিয়ে দিব। তাহলে এম এর মান ধরেছি কত, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, এন এর মানটা ধরেছিলাম কত, a মাইনাস বি হোল স্কোয়ার। এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কী করলাম, ঘিরে দিলাম, ইন্টু আবার সেমভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো এম মাইনাস এন, তাহলে এম এর মান কত, এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এন এর মান কত, a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আবদ্ধ করে দেব। এখন আমরা যদি এটাকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র ছিল, ওই সূত্রের মাধ্যমে যদি ফেলি সেটাও করতে পারবো, অথবা এইটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এটাকেও যদি সূত্রের মাধ্যমে করি, তবে আমরা প্রমাণ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমরা এইটাকে এইভাবে সমাধান করবো যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা সূত্র ফেলি, তাহলে কী হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করলাম, ঘিরে দিলাম, এখানে মাইনাস 2ab, এখানে প্লাস 2ab কাটা গেল, তাহলে এখানে থাকলো কি আমাদের a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে আমরা করবো। ওকে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেমভাবে এখানে ফেলবো, শুধুমাত্র এখানে চিহ্নটা থাকার জন্য আমরা চিহ্ন পরিবর্তন করে দিব, a স্কোয়ার প্লাস ছিল, চিহ্নটা মাইনাস হয়ে গেল, এই মাইনাস থাকার জন্য এখানে সূত্রে মাইনাস হবে, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2ab। সেমভাবে এখানে বি স্কোয়ার আগে প্লাস ছিল, কিন্তু এখানে চিহ্ন মাইনাস থাকার জন্য প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এখান থেকে কাটাকাটি করবো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে থাকলো আমাদের এ স্কোয়ার একটা, এখানে একটা, তাহলে এ স্কোয়ার কয়টা হলো, 2টা এ স্কোয়ার, যোগ এখানে বি স্কোয়ার একটা, এখানে একটা বি স্কোয়ার, তাহলে কয়টা হলো, 2টা বি স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম, এরপর এই পাশে আরেকটা এখানে গুণ দ্বারা আবদ্ধ করলাম, এরপর এখানে আরেকটা পেয়েছি কি আমরা 2ab, এখানে 2ab, তাহলে 2ab যোগ করলে কত হয়, 4ab। ওকে, এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তবুও হবে, সমস্যা নেই। এখন আমরা এখান থেকে বুদ্ধি করে এই যে 2, এখানে 2টা মিল আছে, কমন যদি নিয়ে নিই তাহলে 2টা বের হয়ে চলে আসবে, তাহলে এই 2-এর সাথে যদি 4 গুণ করি কত হবে, 4 গুণ করলে 8 হবে, এখানে করা ab, এবং এখানে থাকলো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কী থাকলো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ছিল আমাদের ডান পক্ষ, অর্থাৎ আমাদের রাইট সাইড প্রমাণিত। এখানে 4 নম্বর প্রশ্নটি রয়েছে যে 2টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি হয় বা 71 বেশি হয়, সংখ্যা দুটি নির্ণয় করো।